নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। ভেজিটেবল উত্তপম আর তার সাথে খাওয়ার জন্য গ্রিন চাটনি। ভেজিটেবল উত্তপম আপনারা শুধু ব্রেকফাস্টে নয়, বাচ্চাদের স্কুলে কলেজের টিফিনেও কিন্তু দিতে পারেন। উত্তপম বানানোর জন্য সর্বপ্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে সুজি, আর দিচ্ছি 1 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা টক দই। তারপরে সুজি আর টক দই একসাথে ভালো করে মিশিয়ে নেব। সুজি আর টক দই একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর ব্যাটার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার সুজিটা সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে ব্যাটারটাকে আলাদা সরিয়ে রাখছি। এবার উত্তপমের সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 1/4 কাপ ফ্রেশ নারকেল কোড়া, আর দেব 1 টেবিল স্পুন রোস্টেড বাদাম। রোস্টেড ছোলা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম 10টা, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনে পাতা। তার সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে তেঁতুলের জল। অল্প একটু আদার টুকরো দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর দিচ্ছি একটি কাঁচা লঙ্কা। এবার সব কিছু একসাথে ভালো করে বেটে নিলেই তৈরি হয়ে যাবে উত্তপমের সাথে খাওয়ার জন্য চাটনি। আপনারা চাটনিটা এইভাবেও খেতে পারেন, তবে আমি এই চাটনিতে একটা তড়কা দেব। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রাই। রাই যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব ফ্রেশ কারি পাতা 8 থেকে 10টা। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেবার পর দিয়ে দেব চাটনির পুর। তৈরি হয়ে গেল আমাদের উত্তপমের সাথে খাওয়ার জন্য চাটনি। অপরদিকে উত্তপমের ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু ঠিক হয়ে গেছে, তার জন্য এখানে 1 টেবিল স্পুন বা 2 টেবিল স্পুনের মতো একটু জল অ্যাড করছি। এটা একটু বুঝে নিয়ে ব্যবহার করতে হবে। খুব বেশি পরিমাণে কিন্তু আমি জল এখানে ব্যবহার করিনি। জলটা দিয়ে ব্যাটারটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে নিলাম। আমাদের উত্তপমের ব্যাটার একদম তৈরি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন ইনো। ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য ইনোর ওপর একটু জল দিয়ে দিলাম। জলটাকে দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর উত্তপমগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। একটা ব্রাশের সাহায্যে তেলটাকে একটু ফ্রাই প্যানের মধ্যে ব্রাশ করে দিচ্ছি। ফ্রাই প্যান গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 হাতা ব্যাটার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে হাতা দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ছোট ছোট টুকরো করে কেটে রাখা বিট, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম, আর দিচ্ছি গাজর, পাতলা পাতলা আর গোল গোল করে কাটা। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। হাই ফ্লেমে করলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। একটা সাইড ফ্রাই করে নেওয়া হয়ে যাওয়ার পর অপর সাইড উল্টে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে দুটো সাইড ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দুটো সাইড কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের হেলদি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি ভেজিটেবল উত্তপম। তবে আমি আরেকটা প্রসেসও দেখিয়ে দিচ্ছি। একই প্রসেসে উত্তপম ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে 1 টিস্পুন আমি ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। তা ব্রাশের সাহায্যে ফ্রাই প্যানটার মধ্যে তেলটা একটু ব্রাশ করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 হাতা ব্যাটার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু হাতা দিয়ে স্প্রেড করে দিচ্ছি। আগের মতনই ওপর থেকে আমি কিছু ভেজিটেবল দিয়ে দিচ্ছি অল্প একটু ছোট ছোট টুকরো করে কেটে রাখা বিট, ছোট ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম, আর পাতলা পাতলা গোল গোল করে কাটা গাজর। আমরা সকলেই যে কোনো জিনিস একটু চিজ খেতে ভীষণই পছন্দ করে থাকি, বিশেষ করে বাচ্চারা তো ভীষণই পছন্দ করে। তাই ওপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আমি 2 রকম প্রসেসে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেটা ইচ্ছে আপনারা কিন্তু সেই রকমভাবেই করে নিতে পারেন। একটা চিজ দেওয়া আর একটা চিজ ছাড়া। আমি এখানে মোজারেলা চিজ ইউজ করছি, আপনাদের ঘরে যে কোনো চিজ থাকলে সেটাই কিন্তু একটু দিতে পারেন। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তবে বাচ্চাদের জন্য করলে সেটা অ্যাভয়েডও করতে পারে যদি বাচ্চা খুবই ছোট থাকে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে চিজটাকে মেল্ট হওয়ার জন্য একটু অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিলাম। ওপর থেকে দেখুন চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে।
আমাদের দ্বিতীয় প্রসেসে উত্তপম একদম তৈরি। এইভাবে দিয়ে দিলে কিন্তু বাচ্চা বড় সকলে কিন্তু ভীষণই পছন্দ করবে। তবে সম্পূর্ণটা আপনাদের ইচ্ছা, আপনারা যেই রকম ইচ্ছা আপনারা কিন্তু সেই রকমভাবেই করে নিতে পারেন। আমি 2 রকম প্রসেসে দেখিয়ে দিলাম, দুটোই কিন্তু ভীষণই হেলদি এবং টেস্টি। আজকে আমার এই ভেজিটেবল উত্তপম আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আজকে আমার এই উত্তপম এবং তার সাথে খাওয়ার জন্য গ্রিন চাটনি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে যে কোনো একদিন ব্রেকফাস্টে হোক বাচ্চাদের টিফিনে আপনারা করে দিন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে একটু সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।